এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মানে কি হলো, এভাবে বলছেন কেন? কারণ আমি ওটা যোগ্য না। আরে এতে আপনার দোষ কোথায়? আপনি তো কিছু করেননি, প্রত্যেকটা টাকা ধার নিয়েছিল তার দোষ। কারণ তোমার বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না নীলা, অথচ তুমি সবসময় আমার পাশে থাকো, সবসময়। এই ডেলিভারির চাকরিটাও তো তুমি আমাকে পাইয়ে দিয়েছো। আপনার ভুল হচ্ছে, ওরা আপনাকে যোগ্য মনে করেছে, সেই জন্য কাজটা দিয়েছে। ছেলে ভোলানো কথা আমাকে বলো না নীলা, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ এর থেকে বেশি কিছু করার ক্ষমতাই নেই আমার। আমি শুধু একজন খারাপ সন্তান না নীলা, একটা বাজে সুযোগ সন্ধানী বন্ধুও। না ছোটদাদা বাবু, এই সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার নীলা। দীপু শুধু সুবিধে নিতে পারে, কিন্তু উপকারী বন্ধুর বিপদের দিনে তার পাশে দাঁড়াতে পারে না। ছোটদাদা বাবু আমায় নিজের বন্ধু ভাবেন? চোখের সামনে বাচ্চাগুলোর চোখে জল দেখেছে, কিচ্ছু করতে পারে না। কিছু করার নেই আমাদের, সবকিছু নিয়তির হাতে। নিয়তি যা চাইবে তাই হবে, তার বাইরে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না ছোটদাদা বাবু। এগুলো দুর্বলের সান্ত্বনা নীলা। আজকে যদি আমি আমার মেজদা বর্দার মতো নিজের পায়ে দাঁড়াতাম, তাহলে কি বাবা মাকে এত বড় বিপদের মুখে পড়তে হতো নীলা? আর এই কটা টাকার জন্য তোমাকে কি এত এত প্রবলেমে পড়তে হতো? আপনি ভেঙে পড়ছেন কেন? এটা তো ভেঙে পড়ার সময় নয়। আর তাছাড়া আপনি তো নিজেই বলেছেন আপনি লড়বেন। এটা লড়ার সময় ছোটদাদা বাবু। এই বাইক রেসে আপনাকে জিততে হবে। এখন আপনার কাছে অনেক বড় দায়িত্ব। বসু পরিবারকে বাঁচাতে হবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। তার সামনে আমার সমস্যা তুচ্ছ। কিন্তু কি করবে এখন তুমি? কিছু না কিছু ব্যবস্থা আমি ঠিক করে নেব, ঠিক সামনে দেবো, আপনি চিন্তা করবেন। আমরা আসি। জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। কাজের মেয়ে হয়ে আমাকে এত বড় বড় কথা শোনালো। কতটা বার বাড়লে এতটা ওরাসিটি হয়। আমার তো ইচ্ছা করছিল ওর গালে একটা থাটিয়ে চট। কি করছি আমি? ও গড, কি করছি? জাস্ট কাম ডাউন সৌমলি, কাম ডাউন। এতটা উত্তেজিত হলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। এখনো অনেক কিছু বাকি আছে। নীলা কি? She says nothing. এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো প্ল্যানটাকে সাকসেসফুল করার। প্ল্যানটা অনেকটা এগিয়ে গেছে, শুধু এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। জাস্ট কাম ডাউন সোমালি, কাম ডাউন। আচ্ছা, তখন দীপুর হঠাৎ কি হয়েছিল? না মানে দুম করে এসে হঠাৎ হেলমেট চাইলো কেন? আর নীলাই বা দীপুকে তখন কেন আটকালো? বুঝতে পারছি না কেন কেন ওকে আটকালো, কেন? তার থেকেও বড় কথা, আমাকে কেন কারণটা জানতে দিল না? আর ওই দুটো গুড ফর নাথিং ওরা কি প্ল্যান করছিল? কি হতে পারে, কি হতে পারে? দীপু আর নীলা কিছু তো একটা প্ল্যান করছিল। হ্যাঁ সৌমিলি ম্যাডাম বলুন। শুনুন, একটা খুব জরুরি দরকারে আপনাকে ফোন করেছি। বলছি যে এই বাড়ির যে ছোট ছেলে আছে না দীপু, আমার মনে হয় ওনা কিছু একটা প্ল্যান চক আউট করছে এই বাড়িটাকে বাঁচানোর জন্য। আমি এটাই ভাবছিলাম, ও যদি কোনোভাবে টাকা জোগাড় করে একটা ভালো
অ্যাডভোকেটের কাছে চলে যায় তাহলে তাহলে তো একেবারে তীরে এসে তোরই ডুবে যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি ছেলেটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। যদি সেরকম কিছু করার চেষ্টা করে ওর ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ, রাখলাম। দাদা দাদা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের সত্যি জানা ছিল না ফটিকদা আপনার থেকে এতগুলো টাকা নিয়েছে। জানা ছিল না? তোদের মতো ভিখারিদের না এক প্রবলেম, হাত পাতার বেলায় আছি, উপর করার বেলায় নেই। দাদা সত্যি বলছি, আমার দিদি কিছুদিন আগে মারা গেছে। আমি একটা বাড়িতে কাজ করি, কত মাইনে পাই আমি বলুন তো? তাহলে যা বলে এসেছি এই বাচ্চা ছেলেটাকে। না না দাদা, আমাকে আপনি 6 মাস সময় দিন, আমি ঠিক আপনার টাকা শোধ করে দেবো। সত্যি বলছি, আমি শোধ করে দেবো আপনার টাকা। 6 মাস? আমি আজই পয়সা চাই, না হলে এই বাচ্চা ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। না 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 দাদা, এমন বলবেন না। আমি স্বীকার করছি ফটিকদা আমার জামাইবাবু বটে, কিন্তু ফটিকদার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না। ফটিকদা আমাদেরকে দেখতোই না, সবসময় অত্যাচার করতো, খেতে দিত না। দাদা আমি যে আপনাকে টাকা দেবো না তা তো নয়, আমি তো টাকা দেবো। আমি শুধু 6টা মাস সময় চাই যে আমি আপনার যা 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 সর, ভিখারি কথাকার, যা। দাদা তো ভাই আপনার 6 মাস, দাদা 6টা মাস সময় দিন, আমি সব টাকা আপনাকে ফিরিয়ে দেবো। 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি 20,000 টাকা না নিয়ে আসো তাহলে বাচ্চা ছেলেটাকে সোজা বাড়ি থেকে তুলে নিয়ে এসে পয়সা উসুল করে নেব। কথাটা মাথায় ঢুকলো? 2 দিন মানে 48 ঘন্টা, 1 মিনিটও বেশি না। চল যা যা যা। পলাশ, কি হয়েছে? হঠাৎ আমাকে ফোন করে ডাকলি কেন? হ্যাঁ রে, দরকার আছে। কি হয়েছে একটু বলতো আমায়। বলছিলাম যে তোর এই বাইকটা আর হেলমেট আমার একদিনের জন্য দিবি রে? আমি বাইক রেসে নাম দিয়েছি। বাইক রেস? ক্রিকেট ছেড়ে দেয় বাইক রেস কেন? 1 লক্ষ টাকা পাবো রে জিতলে, আর টাকাটার খুব দরকার আমার। আচ্ছা কি হয়েছে একটু আমাকে খুলে বলতো আগে। পরে বল। ধরে নে বাবা আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, টাকাটা আমায় জোগাড় করতেই হবে রে। না না সে ঠিক আছে, আমি তোকে আমার বাইক হেলমেট দুটোই দেবো, কিন্তু দেবো খুব সাবধান। বাইক চালানো এক আর বাইক রেসে নামা কিন্তু আর এক। অ্যাক্সিডেন্ট হতে পারে, আর ওরা কিন্তু কোনো কিছুর দায়িত্ব নেবে না, আর তোকে একটা কাগজে সেইভাবে সাইনও করিয়ে নেবে। যা করবি সাবধানে। এটুকু রিস্ক আমাকে নিতেই হবে রে, নাহলে যে আমার সব যাবে। যাকে এছাড়া আর আমার কাছে কোনো উপায়ও নেই। তোকে থ্যাংক ইউ বলবো রে, থ্যাংক ইউ সো মাচ। তোর এই উপকারটা আমি সারা জীবন মনে রাখবো, বুঝলি? সারা জীবন। ঠিক আছে আগে নে, চালা তুই আগে, এটা আমাকে দে। আয় আয় তাড়াতাড়ি আয়। শোন, তোরাও খোঁজ, আমিও খুঁজছি। কি খুঁজবে? টাকা? টাকা হোক, সোনা হোক, গয়না হোক, যা হোক, ফটিকদা নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু লুকিয়ে রেখেছে, সেটাই খুঁজে বের করতে হবে। একটা কাজ কর, তোরা ওদিকটা যে আমি এখানটা দেখছি। যা যা যা। মিষ্টি পন্টের নীলার বিয়ের জন্য এই খামগুলো দিদি রেখে গেছিল। কিছু টাকা আছে মনে হচ্ছে তো। মিষ্টির জন্য
ওদের জন্য $150 দিদি, দিদি তুই আমাদের জন্য টাকা রেখে গেছিস। তুই তোর বোনটার বিয়ের জন্য টাকা রেখে গেছিস। মাসি কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? কিছু টাকা পয়সা পেলে? পেয়েছি, কিন্তু এই টাকা যে আমি মরে গেল খরচ করতে পারবো না রে। এখন আমাদের কি হবে মাসি? এতগুলো টাকা পয়সা আমরা কোথা থেকে জোগাড় করবো? তোরা চিন্তা করিস না, আমি আছি তো। আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। আমি সব সামলে নেব, আমি সব সামলে নেব। জিততে হবে দীপু, আর জিততে গেলে এত ঢিমে তালে চালালে হবে না, স্পিড তুলতে হবে। এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি হবে, তাই আজ আসতে হলো। বেশ করেছে, বসুন প্লিজ প্লিজ বসুন। আর হ্যাঁ, আজ কিন্তু শুধু কফি খেলে চলবে না, আমি গরম গরম পাকোড়া ভাজছি। এই বর্দি, না 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 না, আমাদের ওই পাড়ায় যে দারুণ চাইনিজ রেস্টুরেন্ট আছে না, আমি ওখান থেকে ভাবছি স্টার্টার্স অর্ডার করে দিই। ভেরি গুড আইডিয়া, ভীষণ টেস্টি। না খাই আজকে আপনাকে ছাড়বো না। আপনাকে শেষবারের জন্য একটা অনুরোধ করব। বাড়ি সংক্রান্ত? হ্যাঁ করতেই পারেন, তবে আমি রাখতে পারবো না। আপনার যদি ব্যক্তিগত কোনো অনুরোধ থেকে থাকে আপনি বলতে পারেন। বাকিরাও অনুরোধ করেছে, তাদের অনুরোধ আমি মেটাবো, সঙ্গে আপনার ব্যাপারটাও দেখে নেব। দেখুন, বাড়ি আমি ছাড়বো না। এই গোধূলি বেলায় যদি আপনি আমার শিকড় ছিঁড়ে নেন, তাহলে আপনি যত বড় ফ্ল্যাটই দিন না কেন, সে শুকিয়ে মরবেই। মাস্টারমশাই, এরকম অলক্ষণে কথা বললো না কিন্তু। যা সত্যি তাই বলেছি, আর কেউ না জানুক, তুমি তো জানো। দেখুন, মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেবেন না। এই বাড়ি, এই পরিবার, আমার প্রাণ সব ভেঙে যাবে। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। দাদা একটু বুঝুন না, মানুষটা বাঁচতেই ভুলে যাবে। কি মুশকিল, এই সমস্ত না কান্নাকাটি আমি হ্যান্ডেল করতে পারি না। মা প্লিজ ওনাকে এইভাবে বলো না, উনি ভীষণ ডিস্টার্বড হচ্ছেন। শুধু সেটাই তো নয়, শুভ অশুভ বলে তো একটা ব্যাপার আছে নাকি। সিদ্ধিদাতা গণেশের পা ছুঁয়ে বেরোলাম, ভাবলাম ভালোই ভালো সব মিটে যাবে। এইরকম বাধা এলে হয় বলুন তো আপনি? এই আপনি তো ওনার বড় ছেলে। আরে এবার সরিয়ে নিয়ে যান না ওনাদের। মা বাবা, এই ভেতরে চলো তো, বিরক্ত করছে কেন ওনাকে? আপনি তাহলে আমার কথাটা রাখবেন না? হবে না তো বললো উনি বাবা, আর কত ভাষায় বলবেন উনি কথাটা। আপনি আসুন তো। চলো চলো বাবা চলো। এই অনি চলো।
কাজ হয় না। চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। একটু শুনুন। হ্যাঁ বলুন। বলছি দীপুর কোনো খবর পেলেন? দীপু বাইক রেসে নাম দিয়েছে। হোয়াট? উকিলের বাড়িতেও গিয়েছিল। উকিলের ফিস 1 লাখ টাকা, আর বাইক রেসের প্রথম পুরস্কার সেও 1 লাখ টাকা। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো? দীপু এতটা ডেসপারেট, এরকম তো আগে ছিল না। কোমরের চোটটা জোগাচ্ছে কে? নীলা, নীলাই হবে। একা ওই ছেলের রুখে দাঁড়াবার ক্ষমতা হতো না। কি ভাবছেন ম্যাডাম? মাঝখানে যদি একটা ব্যাগরা হয়ে যায়? দেখুন, আমি চাই না শুভ কাজে কোনোভাবেই কোনো বাধা হোক। আপনি যেটা ভালো বুঝছেন সেটাই করবেন প্লিজ। ঠিক এই পারমিশনটাই আপনার কাছ থেকে চাইছিল ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না। বাইক রেস, উকিল, 1 লাখ ওসব আমি দেখে নেব। দীপুবাবু ডানা ঝাপটাচ্ছেন, কিন্তু উড়তে পারবেন না, সে ব্যবস্থা আমি করব। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনি আমাকে প্লিজ আপডেট করতে থাকবেন। হ্যাঁ শিওর, অবশ্যই। আমি তাহলে আসি। নমস্কার। আচ্ছা, এই জন্যই দীপু সেদিন দুপুরবেলা হেলমেট চাইতে এসেছিল। এবার দেখ উচিত শিক্ষা কাকে বলে। 20,000 টাকা হাতে মাত্র 2 দিন। আমি জোগাড় করবো কি করে? মুদি দোকানে চাইবো, যদি দিয়ে দেয়, যদি দিয়ে দেয় আমি এতগুলো টাকা শোধ করবো কি করে? আর তাছাড়া আমার মনে হয় দেবেও না। কি করবো আমি? বসু বাড়িতে বলে দেখি। হ্যাঁ, বড় বাবুকে বললে তো। কি ভাবছি আমি? বসু বাড়িতেই তো এত বড় বিপদ। না না না, অন্য কিছু ভাবতে হবে আমায়, অন্য কিছু ভাবতে হবে। শোনো, রেস জিততে গেলে সোজা তাকাতে হবে, কনসেন্ট্রেশন করতে হবে অনেক বেশি। এটা কিন্তু রাস্তায় বাইক চালানো নয়, একটা নির্দিষ্ট ট্র্যাকের ওপর বাইক চালানো। নো লেফট, নো রাইট, সোজা তাকাও, স্ট্রেট, কাম অন। পথ দেখাও তুমি, পথ দেখাও। কেন আমায় এত নিরুপায় করে দিচ্ছ? জীবন যুদ্ধে লড়ছি, হেরে যাচ্ছি, ভেঙে যাচ্ছি, আবার আবার উঠে লড়ছি, তারপর আবার ভেঙে গুড়িয়ে যাচ্ছি। কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? বলো, কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? পথ দেখাও, পথ দেখাও, তুমি পথ দেখাও। যত দ্রুত সম্ভব বসু পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কত টাকা লাগতে পারে স্যার? মিনিমাম 1 লাখ। কেন কেন এমন হচ্ছে? মনের মধ্যে কু ডাকছে কেন? কেন ছোটদা বাবুর মুখ বারবার চোখের সামনে আসছে? কেন মনে হচ্ছে ওনার খুব বড় বিপদ? তুমি ওনার কোনো ক্ষতি হতে দিও না,
কোনো ক্ষতি হতে দিও না তুমি ওনার। আর যদি ওনার কিছু হয়ে যায়, আমার তোমার উপর থেকে বিশ্বাস সব সময়ের জন্য চলে যাবে, সব সময়ের জন্য। ছোড়